বিজয় উল্লাস করতে গিয়ে একটা জল জ্যান্ত 9 বছর থেকে 10 বছরের একটা মেয়েকে প্রাণ হারাতে হলো। কি বলবেন আপনি? তা তৃণমূল কংগ্রেস জিতবে, তৃণমূল কংগ্রেসের বিজয় উল্লাস হবে, আর লাশ দেখতে পাবেন না, রক্ত দেখতে পাবেন না, বোমাগুলি বন্দুক চলবে না। আপনি মানে এটা প্রত্যাশা করছেন কিভাবে? 2011 সাল পরবর্তী যে কটা নির্বাচন হোক, উপনির্বাচন হোক, যাই হয়েছে এটাই তো হয়েছে। তৃণমূল কংগ্রেস জিতেছে মানে বাংলা জেতেনি, বাঙালি জেতেনি। তৃণমূল কংগ্রেস জিতেছে মানে কি হয়েছে? শুধুমাত্র কিছু ধর্ষক জিতেছে, খুনি জিতেছে, কিছু সমাজবিরোধী অ্যান্টি সোশ্যালরা জিতেছে, কিছু পাড়ার তোলাবাজরা জিতেছে, পাড়ার হলো সিন্ডিকেটের রাজত্ব জিতেছে, পাড়ার ক্রিমিনালরা জিতেছে। তো এটাই স্বাভাবিক। 21 সালের পরবর্তী আপনি ভয়াবহতা দেখেননি? 21 সালে নির্বাচনে জিতলো তৃণমূল কংগ্রেস, একই সাথে কেরলে বামেরা জিতলো, অসমে বিজেপি জিতলো। কিন্তু যে ভয়াবহতা, পোস্ট পোল ভায়োলেন্স, যে একটা শব্দ আমরা শিখতে পেলাম, যে একটা শব্দ নিয়ে গোটা ভারত তোলপাড় হলো, নির্বাচন পরবর্তী সন্ত্রাস, এর তো জন্মদাত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে তুমি বিরোধী রাজনৈতিক দল করো, ভারতবর্ষের গণতন্ত্রে তুমি কেন পশ্চিমবঙ্গে থেকে তৃণমূল বিরোধী রাজনীতি করো? তুমি বিজেপি করো, তুমি অন্য কোনো পার্টি করো, তোমাকে এখানে হয় খুন হতে হবে, নয় ধর্ষিত হতে হবে, নয় তোমার বাড়ি দোকান, তোমার বাইক সাইকেল বা গাড়ি সব জ্বলবে। এটাই পশ্চিমবঙ্গের সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে। আমরা প্রগতিশীল বাংলা, শিক্ষিত বাঙালি, রবীন্দ্রনাথ, নেতাজি, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্রের উত্তরাধিকারী হিসেবে যে গর্বটা করি, সেটা এখন বোমা গুলি বারুদে ঢেকে গেছে। এখন পশ্চিমবঙ্গে এটাই হবে। কোথাও তামান্নার মতো ফুটফুটে বাচ্চা একটি মুসলিম পরিবার, ভাবার চেষ্টা করুন, যে মুসলিমকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ভোট ব্যাংক বলে গর্ব করেন, যে ও মুসলিম তো আমার ভোট ব্যাংক, যে গরু দুধ দেয় তার লাথি খাবো, এই কথা বলেন। 100 বার মুসলিম তোষণ করবো, এই কথা বলেন। অথচ একটি 60% মুসলিম অধ্যুষিত আসনে তৃণমূল কংগ্রেস স্বভাবত জিতেছে, মুসলমানের ভোটে জিতেছে, মুসলমান প্রার্থী জিতেছে। প্রাণ হারালো কে? যে রাজনীতির রটুকু বোঝে না, এমন একটি মুসলিম স্কুল পড়ুয়া বাচ্চা শিশু। এটাই আমি আপনাদেরকে বারবার বোঝাতে চাইছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে হিন্দু হোক মুসলমান হোক, উনি একটি নির্মমতার প্রতীক। উনি খুন, ধর্ষণ, তোলাবাজি, চুরি, দুর্নীতি ছাড়া কিচ্ছু বোঝে না। মমতা বন্দ্যোপাধ্যায় কেবলমাত্র সমাজ বিরোধীদের সরকার চালান। এই সরকার সমাজ বিরোধীদের সরকার, ভোট লুটে যেটা সরকার। আর এই সরকার কোথাও তামান্না, কোথাও আনিস খান, কোথাও বকটুই খুন করা মুসলিম বিরোধী সরকার। মুসলিমরা শুধুমাত্র বিজেপি বিজেপি বিজেপি, হিন্দুত্ব 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 এই জুজু দেখিয়ে মুসলমানদের ভোটও নেবে, মুসলমানদের খুনও করবে এই তৃণমূল কংগ্রেস। মুসলমানরা এবার বুঝুক। তো তৃণমূল কংগ্রেস টাকা দিয়ে কেনা ছাড়া কি বোঝে? যে টাকা ফেলবো, তৃণমূল কংগ্রেস তো সেটা প্রত্যাশা করেনি। তৃণমূল কংগ্রেস মানে কি জানি, ওই যে ধরুন মানে মৌলবীগুলোকে, ইমামগুলোকে, মুয়াজ্জিনগুলোকে টাকা ফেলে কিনে নেয়। ওরা ওই মসজিদে বসে বসে এই অমুক দিনের নামাজের কসম আদা করে বলো যে তোমরা সবাই বিজেপির বিরুদ্ধে তৃণমূলকে ভোট দেবেন। এইভাবে মৌলবীগুলোকে কিছু কিনেছে, এইভাবে কাসেম সিদ্দিকীকে কিনেছে। এবার ও বুঝে নিয়েছে যে একটি কন্যা সন্তান হারা মাকেও কেনা যায়, কিন্তু যার ঘরে যে মায়ের কোল খালি হয়, সে অভয়ার মা হোক কি তামান্নার মা হোক, সেই কোল আপনি কিনতে পারবেন না। সেই মায়ের বুক ফাটা যন্ত্রণাকে আপনি কিছু নোটের হাওয়া দিয়ে বোঝাতে পারবেন না। এইটা মমতা ব্যানার্জি বোঝেন না। মমতা ব্যানার্জি রিজওয়ানুরের মাকে নিয়ে রাজনীতি করে রাজনৈতিক উত্থান ক্ষমতা দখল করেছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন যে টাকা দিয়ে সবকিছু কেনা যায়, বুদ্ধিজীবীও কেনা যায়, যেগুলো স্বভাবতই কেনা যায়। আজকে কোনো বুদ্ধিজীবী মোমবাতি মিছিল করে না তামান্নার মানে তামান্নার জন্য, যে একটা একরত্তি বাচ্চা শিশু মারা গেল। গাজায় কোনো শিশু মরলে কিন্তু আপনি দেখবেন মোমবাতিগুলো রয়েছে। এখন মোমবাতিগুলো যে কোথায় রয়েছে, কোথায় তারা রেখেছে, মোমবাতির অভাব পড়েছে কিনা বাংলায়, এটা আপনি জানতে পারবেন না। তো টাকাই বোঝে, চুরি করে ওর টাকা, মানে হলো কিছু ঘটনা ধামাচাপা দিতে হলো টাকা। মমতা ব্যানার্জি টাকাই বোঝে। টাকাটা তো নিজের থেকে যাচ্ছে না, আবার আপনার ট্যাক্সের টাকায় যাচ্ছে, আমার আপনার ট্যাক্সের টাকায় তৃণমূলের রাজনীতি চলছে। তো মমতার কি? মমতাকে বলুন না নিজের বাড়ির ওই চোর চিটিংবাজ ভাই ভাইপোদের সম্পত্তির থেকে 5 নয়া বের করে দিতে, 1 নয়া তখন ক্ষতিপূরণ দেবে না। আমার আপনার ট্যাক্সের টাকায় তৃণমূল এইসব মানে মহানত্ব জারি করবে। কিছু বলার নেই। তৃণমূল কংগ্রেস যতদিন থাকবে যেটা হওয়ার সেটাই হবে, যেটা হচ্ছে সেটাই চলবে। কোথাও অভয়া, কোথাও কামদুনি, কোথাও পার্ক স্ট্রিট, কোথাও ল কলেজ, এটাই হবে। যে মায়েরা এখনো, যে মহিলা সুকান্ত মজুমদারকে চুটি দেখাতে গেছিলেন, সেই মহিলাকে জিজ্ঞাসা করুন, আপনি যদি সত্যিকারের রক্তের মধ্যে যদি মহিলা মানে রক্ত থাকে, আপনি যদি চরিত্রগত দিক থেকে মহিলা হয়ে থাকেন, আজকে তামান্নার মাকে দেখে কি মনে করছেন?
আজকে এই অভয়ের মাকে দেখে কি মনে করছেন? আর কত চটি চাটবেন? আর কত চটি চেটে 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 নিজের মাতৃসত্তাকে বিসর্জন দেবেন? যে মায়েরা, যে ঘরের মায়েরা এখনো লক্ষ্মীর ভান্ডারের 1000 টাকা পেয়ে তামান্নার কথা ভুলে যায়, অভয়ের কথা ভুলে যায়, সাউথ কলকাতা ল কলেজের কথা ভুলে যায়, আপনি কিন্তু আপনার ঘরের কন্যা সন্তানের জন্য একই বিপদ রেখে আনছেন। আপনি কিন্তু আপনার ঘরের কন্যা সন্তানকে এই ধর্ষক ক্রিমিনালদের হাতে তুলে দেওয়ার জন্য আরো এক পা বাড়িয়ে দিচ্ছেন। কারণ এ রাজ্য এমন রাজ্য, যে রাজ্যের ধর্ষকরা পুলিশি তদন্তে অভাবের, মানে তদন্তে গাফিলতি এবং অভাব, তথ্য প্রমাণের অভাব, এই কারণে ছাড়া পেয়ে যায়। এ রাজ্যের পুলিশ, এ রাজ্যের প্রশাসন আরজি করের পর ঘটনাকে ধামাচাপা দিতে প্রশাসনিকভাবে তৎপরতা দেখায়। এ রাজ্যে আমরা একের পর এক জায়গায় প্রাতিষ্ঠানিক খুন ধর্ষণ দেখতে পাই। সুতরাং এই সরকারের বিরুদ্ধে যদি মায়েরা না রুখে দাঁড়ান, যদি মা দুর্গার আরাধনার মাটির মায়েরা না রুখে দাঁড়ান, তাহলে পশ্চিমবঙ্গের কোনো ঘরের কোনো মেয়ে সুরক্ষিত নয়। এই মেয়েটি যে ল কলেজের ছাত্রী, যে ধর্ষিতা হলো, সেও তো তৃণমূল ছাত্র পরিষদ করতো, সেও তো তৃণমূল করতো, সেও তো মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস রাখতো, সেও তো স্বপ্ন দেখেছিল আমি তৃণমূল ছাত্র সংগঠনের জিএস হব, সাধারণ সম্পাদিকা হব। কিন্তু সে কি জানতো যে সাধারণ সম্পাদিকা হতে গেলে নিজের সম্ভ্রম ইজ্জতটাকে তৃণমূলের ধর্ষক নেতাদের হাতে তুলে দিতে হয়? সেই ধর্ষক নেতারা, ওই নেকড়েগুলো আপনাকে ছিঁড়ে খেয়ে নেবে, রক্তাক্ত করবে, হকি স্টিক দিয়ে মারবে। এটা কি ও কল্পনা করেছিল?